পরিবারের সাথে কাটানো সময়গুলো অনেকটা অক্সিজেনের মতো, যেটা আপনাকে সুস্থভাবে বাঁচিয়েও রাখবে, আবার সামনে চলার পথগুলোকে আরও সহজ করে দিবে। এবছরে আমাদের সবথেকে আনন্দময় দিনটি সবার সাথে শেয়ার করছি। গতদিন চলে গিয়েছিলাম আমার ছোট ননদের বাসায়, আর তাকে নিয়েই ছোট্ট একটা ভিডিও বানিয়েছি আমি। সকাল সকাল ঘুম থেকে উঠেই রেডি সেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম, যেহেতু সারাদিন অনেক হইহুল্লোড় করবো, তাই খুব সকালে আমরা বেরিয়ে পড়েছি। রাস্তায় এসে মিরপুর 1 নম্বরে আমরা একটা মিষ্টির দোকান খুঁজে পেলাম, যেখান থেকে কিছুটা মিষ্টি নিয়ে নিলাম। যেহেতু আজকে আমাদের জন্য অনেক আনন্দের দিন, তাই মিষ্টি না হলে তো চলবেই না। এরপরে প্রিন্স বাজারে গিয়ে চিপস, চকলেট আর কিছু ফলমূল নিয়ে নিলাম আমাদের সবার বাচ্চাদের জন্য। গাড়িতে এসে দেখি আমার ছেলেমেয়ে ঘুমিয়ে পড়েছে, যেহেতু তারা অনেক সকালে উঠেছে। আর তারা একটু পরপর জিজ্ঞেস করছে ফুপির বাসা আর কতক্ষণ। প্রায় 1 বছর পরে তারা তাদের ছোট ফুপিকে দেখবে, তাই তারা ভীষণ এক্সাইটেড। কথা বলতে বলতে প্রায় বাসার কাছাকাছি চলে এসেছি। আর আমার ননদরাও বারবার ফোন করছিল। এই যে দেখেন, আমার ননদ আর ননদের হাজব্যান্ড আমাদেরকে রিসিভ করার জন্য বাইরে দাঁড়িয়েছিল। আর আমার বড় ননদ নাস্তা নিয়ে তার ভাইয়ের জন্য দাঁড়িয়ে আছে, কারণ তার ভাই আর বাসায় আসবে না, অফিসে চলে যাবে এবং আর্লি অফিস থেকে ব্যাক করে আমাদের সাথে জয়েন করবে। অনেকদিন পর ফুপাতো মামাতো ভাই বোনরা একসাথে হলে কেমন মজা হয় তা তো অনেকেই জানেন। আর আমাদের বাচ্চাগুলো যেহেতু কাছাকাছি বয়সের, তাই যখন তারা একসাথে হয় তাদের মেন্টালিটি, তাদের খেলাধুলার ধরন সবগুলো অনেকটা মিলে যায়। সবাই মিলে এতদিন পর একসাথে হতে পেরে তারা ভীষণ আনন্দিত। তাদের কার্যকলাপ আর কথাবার্তা দেখেই বোঝা যাচ্ছে। আর এদিকে আমার ননদেরা সবাই অনেক আফসোস করছে কেন আমরা এত দূরে দূরে থাকি। তা না হলে এই সুন্দর মুহূর্তগুলো কয়েকদিন পর পরই ক্রিয়েট করা যেত। আমার হাজবেন্ড 2 বোনের একটি মাত্র ভাই, আর তাদের 3 ভাই বোনের সংসারে মাশাল্লাহ মাশাল্লাহ 8টা বাচ্চা কাচ্চা। আমার 2 ছেলে মেয়ে আর আমার 2 ননদের 6 ছেলে মেয়ে, টোটাল 8 ভাই বোন তারা। আর যখন সবাই একসাথে হয়, তখন এই আনন্দ, এই উচ্ছ্বাস হওয়াটা তো খুবই স্বাভাবিক, তাই নয় কি? আর আমার ছোট ননদ অনেকদিন যাবৎ চট্টগ্রাম ক্যান্টনমেন্টে ছিল, তাই তার সাথে খুব একটা দেখা সাক্ষাৎ হয় না। শুরুতে আমরা প্রায় সময় চট্টগ্রামে গিয়ে দেখা করতাম, কিন্তু প্রায় 1 বছর যাবৎ আমাদেরও আর যাওয়া হয় না, তাই তার সাথেও আর দেখা হয় না। যেহেতু সে ছোট বাচ্চা নিয়ে একাই থাকে, তাই সেও আর খুব একটা এদিকে আসে না। আলহামদুলিল্লাহ আমরা খুবই খুশি, কারণ সে এখন একেবারেই ঢাকায় সেটেল হয়ে গেছে, তাই আমাদের প্রায় এখন দেখা হবে ইনশাআল্লাহ। আর এদিকে দেখেন, জেসিকে পেয়ে তো সবাই খুবই খুশি। একটু পরপর বাচ্চারা তাকে ঘিরে ধরছে আর তার সাথে অনেক মজা করছে। আর জেসিও যেন তাদের কাছে আদর পেয়ে খুবই খুশি হয়ে যাচ্ছে। আর সারা দিন বাচ্চাদের এত এনার্জি, তাদের খেলাধুলা, গল্পগুজব কিছুই যেন শেষ হচ্ছে না। কিভাবে যে দিনটা পার হয়ে যাচ্ছে আমরা বুঝতেই পারছি না। আর বাচ্চারা একটু পরপর আমাকে বলছে, মামি আজকে থেকে যাও। আমার আর মনটাও খুবই খারাপ, কারণ সে আজকে তার ফুপির বাসায় থাকতে চায়, কিন্তু এটা তো পসিবল না, কারণ কালকে তাদের 2 ভাই বোনেরই স্কুলে পরীক্ষা আছে, তাদের দুজনেরই ওরাল টেস্ট আছে। তাই আমাদেরকে আজকেই ব্যাক করতে হবে। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমরা এসে আবার একসাথে কয়েকদিন সবাই মিলে থাকবো। আর এই যে এদিকে আমি টিকিয়া বানাচ্ছি, আমার বড় ননদ সে তো রাতের সব ধরনের রান্না বান্না সব কিছু কমপ্লিট করে রেখেছে। আমি ভেবেছি গিয়ে অনেক কিছু করতে হবে বা আমি করবো, যেহেতু ছোটো ছোটো বাচ্চা সবার, কিন্তু না, আপু সেই সুযোগই আমাকে দেয়নি। সে সব ধরনের রান্না বান্না রাতে কমপ্লিট করে রেখেছে। আমি শুধুমাত্র টিকিয়াটা একটু জাস্ট গোল করে দিচ্ছি, সেটাও আমার ছোটো ননদই বানিয়ে দিয়েছে আমাকে। তো এই তো, আপু চাচ্ছিল আমরা যেন সারাদিন অনেক গল্প স্বল্প মজা করি, তাই রান্না বান্না নিয়ে কোনো প্যারাই সে রাখতে চাচ্ছিল না, তাই রাত জেগে জেগেই সে সব কমপ্লিট করে রেখেছে। আর এই দেখেন, একটু পর পরই আবার ওকে শুধু আদরই করছে আর আমাকে বলছে, মা আমি যাওয়ার সময় কিন্তু ওকে চুপ করে নিয়ে যাব। সে তো বিড়াল খুবই পছন্দ করে, আর এখানে এসে এত সুন্দর বিড়াল দেখে সে খুবই খুবই খুশি। তারপরে যে আমার ননদের হাজব্যান্ড চলে এসেছে, আমরা সবাই মিলে কিছুক্ষণ গল্প করলাম। দুপুরে লাঞ্চটাও ক্লিয়ার করে ফেললাম। লাঞ্চ শেষে আমরা গল্প করতে করতে আমার হাজব্যান্ডও চলে এলো। সে সবার জন্য ললিপপ নিয়ে এসেছে। বাচ্চারা ললিপপ খাচ্ছে এবং তারা খুবই এক্সাইটেড, কারণ তারা তাদের ফুপার সাথে এখন ক্যান্টনমেন্টে যাবে এবং ক্যান্টনমেন্টে গিয়ে তারা অনেক কিছু ঘুরে ঘুরে দেখবে। তাই সবাই রেডি হয়ে গেছে, শুধুমাত্র আমার ছোটো ননদের ছেলে নাজাবাদ আর আমার মেয়ে আমায়রা তারা ঘুমাচ্ছে। তারা বাদে বাকি সব বাচ্চা কাছে চলে গেল ফুপার সাথে, খালুর সাথে ঘোরার জন্য ক্যান্টনমেন্টে। তারপরে আমরা অনেকক্ষণ সময় সবাই মিলে গল্প করলাম, যেহেতু বাচ্চা কাচ্চারা সবাই বাহিরে, তাই আমার হাজব্যান্ড তার বোনদের সাথে ছোটোবেলার অনেক ধরনের গল্প, অনেক কিছু শেয়ার করছিল। অনেক নস্টালজিক একটা মুহূর্ত, খুবই সুন্দর একটা মুহূর্ত এই সময় আমরা কাটিয়েছি। আর ছাদে এই যে আমার হাজব্যান্ড ইট পাথরের ভিড়ে সূর্যাস্ত দেখছিল ব্যস্ত শহরের। আর আমাররা মনে চলে যাবে দেখে সে মন খারাপ করে তার ফুপির সাথে বসে আছে, কারণ সে আজকে থাকতে চায়। আর এদিকে সবাই মিলে কথা বলতে বলতে একটু পরপর মার কথা উঠছিল। আর আমার বড় ননদ তো বারবার ইমোশন হয়ে যাচ্ছে। আসলে মার কথা যখনই উঠে তখন আমরা আমাদের ইমোশন কেউই ধরে রাখতে পারি না।
তো অল্প বয়সে তারা তাদের মাকে হারিয়েছে, সুতরাং আমাদের যাদের মা বাবা আছে তারা কখনোই আমরা তাদের দুঃখ কষ্ট বুঝতে পারবো না। আমার শাশুড়ি যখনই ঢাকায় আসতেন ফিরে যাওয়ার সময় খুব মন খারাপ করতেন আর আমাকে বলতেন, স্নিগ্ধা, মায়া জিনিসটা এত খারাপ, এটা কাটিয়ে ওঠা খুবই কঠিন। অথচ আম্মা আজকে আমাদের সবার মায়া ত্যাগ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে গেছেন। সবাই আমার শাশুড়ির জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে বেহেশত দান করে। বিদায়ের সময়টা এত বেশি ইমোশনাল আবেগঘন ছিল যেটা আমি বলে বোঝাতে পারবো না। আমার ননদরা এবং বাচ্চা কাচ্চারা সবাই মোটামুটি কান্নাকাটি করছিল, তাই আমারও মনটা খুব খারাপ হয়ে গেছে। বাচ্চাদের এরকম ইমোশন দেখে আমি ঠিক করলাম তাদেরকে একটা জায়গায় নিয়ে যাই যেখানে গেলে মুহূর্তেই তাদের মনটা ভালো হয়ে যাবে। তাই আমরা চলে এলাম মিরপুর ডিওএসএসে, যেখানে আমার বাচ্চাদের ফেভারিট একটা ক্যারেক্টার থাকে। আর তার জন্যই আমরা ওয়েট করছিলাম। কিছুক্ষণ পরেই নেমে এলো মিরপুর ডিওএসএসের হল থেকে আমার ছোট ভাই। তাকে দেখে আমার বাচ্চারা তো অনেক বেশি খুশি। মুহূর্তের মধ্যেই তারা তাদের ইমোশনগুলো ভুলে গেল তাদের ফেভারিট মামাকে পেয়ে। আর আমিও ভাবলাম আমার ভাইটার সাথে একটু দেখা করে যাই, কারণ আমার হাজবেন্ডের ভাই বোনের এই আবেগঘন মুহূর্তে দেখে আমারও আমার ছোটো ভাইয়ের কথা খুবই মনে পড়ছিল। আর সে পাশেই থাকে, তাই তার সাথে একটু দেখা করতে চলে এলাম। আর এই যে ড্রাইভার আঙ্কেলকে নিয়ে তারা তাদের মামার জন্য ফুল ছিটছে মামাকে গিফট করবে বলে। কিছুটা সময় আমরা অতিবাহিত করে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর আলহামদুলিল্লাহ এভাবে খুব সুন্দর একটা ফ্যামিলি টাইম আমরা আজকে সবাই মিলে কাটিয়েছি। আমার বাচ্চা কাচ্চারা এবং আমার ননদের বাচ্চা কাচ্চারা মাশাআল্লাহ খুবই লক্ষ্মী এবং তারা খুবই মেধাবী। সবাই তাদের জন্য দোয়া করবেন তাদের শৈশবটা যেন নিরাপদভাবে হেসে খেলে সুন্দরভাবে কাটে। আর আমার পরিবার এবং আমার ননদের পরিবারদের জন্য আপনারা সবাই দোয়া করবেন। আপনারাও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।